23 এপ্রিল আর কিছুদিনের মধ্যেই রাজ্যের বিধানসভা নির্বাচন শুরু হয়ে যাচ্ছে। সমস্ত রাজনৈতিক দল যখন নিজ নিজ প্রচারে ব্যস্ত, সেখানে বাদ গেল না ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি দলও। আজ আমরা দেখাবো বীরভূম জেলার লাভপুর বিধানসভা অন্তর্গত লাভপুর ব্লকের বিভিন্ন গ্রামে প্রচার করলেন লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা মহাশয়। গ্রামে গ্রামে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি এবং মানুষকে তুলে ধরেন উন্নয়নের কিছু কথা। বিজেপি সরকার 12 বছর কেন্দ্রে বসে আছে, সাধারণ মানুষের কথা ভেবেছে, সাধারণ মানুষকে অনেক কিছু দিয়েছে এই বিজেপি সরকার। আপনারা যদি এই পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকারকে একবার নিয়ে আসেন, উন্নয়নের জোয়ার দিকে দিকে দেখা যাবে। এই বলে তিনি প্রচার সারছেন গ্রামে। গ্রামের মানুষ দুহাত ভরে দেবাশিস ওঝা মহাশয়কে আশীর্বাদ করছেন এবং পুষ্প দিয়ে বরণ করছেন। দেবাশিস ওঝাবাবু তিনি লাভপুরেরই স্থায়ী বাসিন্দা এবং লাভপুরের ভূমিপুত্র। তাই দেবাশিস বাবুর জোর লাভপুরের সাধারণ মানুষের কাছে অনেকটাই বেশি। দেবাশিস বাবু প্রতিটা মানুষের সঙ্গে কথা বলেন এবং মানুষের ভালোবাসাও তিনি পাচ্ছেন। চলুন দেবাশিস বাবু আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন তার প্রচারের সেই মুহূর্তের কথাগুলো। চলুন শুনে নি সেই প্রচারের কিছু কথা। সকাল সকাল সব বলেছ ভোট দেন ভোট দেন
চোরের বিরুদ্ধে ভোট দেবেন কোনখানে? চুরির বিরুদ্ধে ভোট দেবেন কোনখানে? ভারত মাতা কি লাভপুর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী হাকুদাকে বিপুল ভোটে জয় করুন। লাভপুর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী হাকুদাকে বিপুল ভোটে জয় করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি পাল্টানো দরকার, জয় বিজেপি সরকার, পাল্টানো দরকার, জয় বিজেপি সরকার। ঘর থেকে রাজনীতি প্রথম আমার জীবনের শুরু বড় কষ্টের দিন ভাই পড়ে তোমার বন্ধু পত্নী বলি পাল্টানো দরকার, বিজেপি সরকার, পাল্টানো দরকার, বিজেপি সরকার। আজকে বিকাল নাগাদ ভোট প্রচারে বেরিয়েছেন, কেমন অনুভূতি পাচ্ছেন মানুষের মনে? অভূতপূর্ব সারা, সাংঘাতিক সারা। নির্বাচনের যেটুকু লাগে সেটুকুই আমরা পাচ্ছি। মানুষের মাটির গন্ধ পাচ্ছি। নির্বাচনের কী ফলাফল হতে চলেছে আগামী দিনে সেটা আমরা বলতে পারছি। আজকে সকাল দিকে দেখলাম নবগ্রামের ডালটা পঞ্চায়েতে প্রচারে গিয়েছিলাম, সেখানে এক্স বিধায়ক মনিরুলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। হ্যাঁ, ওখানে আমি গোটা ডালটা পঞ্চায়েতেই ঘুরছিলাম, তো সেই সূত্রে আমরা নবগ্রামও গিয়েছিলাম। নবগ্রামে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উৎসাহ লক্ষ্য করলাম এবং সেখানে প্রাক্তন তৃণমূল বিধায়কের সঙ্গে আমার দেখা হলো। সৌজন্যমূলক যেটুকু করার সেটুকু করলাম। উনি আমাকে অনেক কথাই বললেন, ইলেকশন সম্পর্কিত বললেন, আমার সঙ্গে এলেন, ফিরে গাড়ি পর্যন্ত এলেন, যেটুকু উপদেশ দেওয়ার সেটুকু দিলেন। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম সংবাদ, কিন্তু মনিরুল তৃণমূলের সঙ্গে থাকলে ভালো আর আমার সঙ্গে থাকলে খারাপ, এইটুকু যেন মানুষ ভুল না বোঝে। আচ্ছা, এবং গ্রামে যেখানে দেখা যাচ্ছে যে যখন যাচ্ছেন সাধারণ মানুষের অর্থাৎ যারা বয়স্ক মানুষ তাদের মধ্যে একটা উদ্দীপনা অনুভব করছে আপনাকে দেখে। যত এখানের মানুষ, যেহেতু আমি এলাকার ভূমিপুত্র, এখানেই আমার জন্ম, ছোট থেকে আমি এখানে বড় হয়েছি, আর সেই সুবাদে আমার সারা জীবনের যে কাজ, এই কাজের সুবাদে মানুষের সঙ্গে মেশার সুবাদে মানুষ আমাকে সকলেই চেনে। বিভিন্ন গ্রাম, আশেপাশে যত গ্রাম আছে, ব্লকের প্রায় অধিকাংশ জায়গায় আমাকে চেনে। সেই সূত্রে সবাই আমাকে একটা ভালোবাসা যেটা দেখতে পাচ্ছেন এখানে, সেটাই ঘটছে। গতকাল তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি এসেছিলেন এবং সেখানে তিনি তৃণমূলের যিনি প্রার্থী অভিজিৎ সিনহাকে 60,000 ভোটের টার্গেটে 60,000 ভোটে লিড করতে হবে, কী বলবেন? লিড হবে? গ্রাউন্ড রিয়েলিটি উনি বোঝেন না, উনি তো রাজনীতি জিরো থেকে করেননি, তো সুতরাং উনি রাজনীতিটা যদি বুঝতেন, একদম গ্রাসরুট থেকে বুঝতেন, তাহলে হয়তো এই কথা বলতেন না। তবে উনি যখন বলেছেন তখন সেটা আগামী দিন প্রমাণ হবে, কি হবে না হবে নির্বাচনের পরে। কারণ আমি জ্যোতিষ নয়, বলবো না এত ভোটে জিতবো। উনি যেমন জ্যোতিষী, আমি কিন্তু জ্যোতিষী নয়। সুতরাং ওনার বলাটা ওনার কাছেই থাক। আমি আমার মতো চলছি, আমার মতো ভোট করছি, মানুষের সঙ্গে আছি, মানুষ আমায় ভোট দিয়েছে।